প্রবলেম ফেস করেছি। আমি এনটিভি এর একটা রিয়েলিটি শো করেছিলাম যে কোন রুটে চলবে? এনটিভি বা চ্যানেল এটা আমি অন এয়ার করব। আপনার পূর্ণতা পাক, এই দোয়া করি। রান্না কেন করবো, এটা তো মেয়েদের কাজ। কোন পথটা অবলম্বন করলে মানে টিভিতে শো করতে পারবে? মানে নেগেটিভ কিছু হ্যাঁ। খুব ভালোবাসি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এসটি কনভার্স। আপনাদের সঙ্গে আমি আছি মোহাম্মদ সামিউল ইসলাম, আর আমার সঙ্গে আছে আমার আপনার অতি পরিচিত সুপরিচিত রঙ্গন রাজুর রান্নাঘরের ওনার রঙ্গন ভাইয়া। তো চলে যাবো তার কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? আপনাকে আমাদের প্রোগ্রামে পেয়ে আমরা অনেক ভালো আছি। তো বলুন, ব্যস্ততা কি নিয়ে আপনার? আমার তো ব্যস্ততা, রঙ্গরাধুনী রান্নাঘরের আমার ছোট একটা চ্যানেল আছে, যেটার আমার রান্নার শুটিং নিয়ে আমি খুব দৌড়ঝাঁপের মধ্যে থাকি। রাজশাহীতে মিয়ানা স্টেডিয়াম, রাজশাহীতে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে গেস্ট আসে, খুলনা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম। তো তারপর আমিও নিজে গিয়েও করে আসি। আর আমার টুকটাক ক্যাটারিং বিজনেসও আছে, যেটাতে আমার লাঞ্চ বক্স, ডিনার বক্স অফিসে যায়, তারপর মেসের খাবার এটাও আমি প্রোভাইড করি, তারপর ফ্রোজেন আইটেম এগুলো নিয়েও আমি কাজ করছি। এই তো, আর টিভি শুটিং নিয়েও তো একটু ব্যস্ত থাকি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, তাহলে তো এটা ছোট হইলো না? একদম বড় হয়ে কারণ গেছে। ছোট একটা স্টুডিওতে কখনোই মানে একটা জেলা বা একটা বিভাগে বাইরে থেকে পার্সন আসবে না। আপনি বলতেছেন যে আপনার এখানে হচ্ছে বাইরে থেকে পার্সন এসে মানে শুটিং করে গেছে, আপনিও নাকি হচ্ছে বাইরে গিয়ে শুটিং করে এসেছেন। তা বিষয়টা অনেক বড় হয়ে গেল না? একদম। ভাই আপনি বললেন যে আপনি নাকি ব্যবসা করেন, কি ব্যবসা? আমার রঙ্গরাধুনী রান্নাঘরে একটা পেজ আছে, যেটা জি। থেকে আমার সব রকমের খাবারের আমি মানে খাবারটা সেল করে থাকে? সেল করে থাকি, তো এটা যেখানে হচ্ছে কাদের উদ্দেশ্যে? এটা ম্যাচ, হোটেল, কোনো ইয়া না কোনো রেস্টুরেন্ট, মানে কি অল সবার জন্য? সবার জন্য। আমাদের যারা মেসের ছেলেরা আছে, মেয়েরা আছে, এবং হচ্ছে যারা বিজনেসম্যান, তারপর হচ্ছে অফিস, মানে আদার্স আবার ফ্রোজেন আইটেম নিয়ে আমি সেটা নিয়ে কাজ মানে করছি। সকল শ্রেণীর মানুষ হ্যাঁ। আপনার কাছ থেকে খাবার নেয়, নাই, এন্ড তাদের রেসপন্স বা সাড়াটা কেমন? প্রথম একটু তো স্ট্রাগল করেছি, এখন খুব ইনশাল্লাহ খুব ভালো যাচ্ছে। খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে তাহলে যে আপনি একটা ছেলে মানুষ হয়ে, হ্যাঁ, প্রথমত হচ্ছে রান্নার এই আগ্রহ, রান্না নিয়ে এত এত মানে এত কিছু প্ল্যান করেছেন, এভাবে আগিয়ে যাচ্ছেন, এই বিষয়টা আপনার ফ্যামিলির মানুষ কিভাবে দেখতেছে? আহ, আমার ফ্যামিলির খুব সাপোর্ট। আমার নানি এবং আমার মা খুব সাপোর্ট করেছে বলে আমি এতদূর আসতে পেরেছি। তারা না থাকলে হয়তো বা আমি এতদূর আসতে পারতাম না। আমার পিছনে অনেক ব্যাকগ্রাউন্ডে অনেক প্রবলেম ফেস করেছি। আম, বলতে গেলে আমার বাবা থেকেও নাই, দেশের বাইরে থাকে, টোটালি যোগাযোগ নাই। বাট আমার নানি যে পরিমাণ আমাকে সাপোর্ট করেছে, আমি এখন পর্যন্ত স্ট্রাগল করছি। আম, তারপর আমাকে অনেক ব্যাক সাপোর্ট দিয়েছে বলে আমি এত দূর আসতে পেরেছি, এবং দর্শকদের এত ভালোবাসা পেয়েছি আমি, এবং আমার যারা গেস্ট যারা আছে, তারা আমাকে এত ভালোবেসেছে বলেই আমি এত দূর আসতে পেরেছি। আমি অনেক গর্বিত যে আমার রঙ্গনাথনী রান্নাঘর আমি সারা বিশ্বে নামটা বাহ। একটু হলেও ছড়াতে পারছি। তোমাকে আমি প্রথমে বলেছিলাম যে ছোট, তখন তুমি বলেছিলে যে ভাই আপনি এটা ছোট বললেন কেন, এটা তো বড়। আপনি বড় হচ্ছে। আপনি আপনার কাছে গেস্ট আসছে, প্লাস আমিও যাচ্ছি, সেক্ষেত্রে আসলে ভালোবাসা পেয়েছি বলে তো তারা আমার এক ডাকে। আমি বড় মাপের মানুষের সাথেও কাজ করছি, ছোট মাপের মানুষের সাথেও কাজ করছি। আমি মনে করেছি সবাইকে নিয়ে কাজ করতে, মানুষ সবাই আমার কাছে সমান। আচ্ছা, আপনি বলছিলেন যে আপনি টিভিতে শো করেছেন, জি, তো টিভিতে আপনি মানে কোন কোন শো গুলো আমি করেছেন আপনি? এনটিভি এর একটা রিয়েলিটি শো করেছিলাম, যেটার নাম হচ্ছে কঙ্কা সেরা পরিবার সিজন 2। ওখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছিলাম। আর দুইটা আমি নাটক করেছিলাম। একটা হচ্ছে প্রথম মতন, যেটা জোবান ভাই আর কে পায়েল ছিল। আর আরেকটা ছিল যেটার নাম হচ্ছে আয়না, যেটার হচ্ছে ডিরেক্টর মেহেদি ভাই। আম, নায়ক ছিল হচ্ছে নিচর ভাইয়া, আর নায়িকা ছিল হচ্ছে মায়া আপু। টোটাল ওটা আমার বাসাতে সিন করা, সো ওটাতে আপনার আমি, বাসাতে? জি, আমার বাসাতেই শুট তার করা। মানে ডিরেক্টর এদের সাথে কি আপনার খুব ভালো সম্পর্ক? মানে এত রাজশাহীতে এত ইয়া থাকতে আপনার বাসাতে শুটিং হইলো? না, চলে আসছে কাঠতলে ওভাবে। মানে বুঝতে পেরেছি যে আপনি একটা মজার মানুষ। হ্যাঁ, মানে যে বললাম না, ভালোবাসার টানে কি না হয়। তো এইটুকুই আচ্ছা, আপাতত। আপনার বিষয়টা হচ্ছে আপনি যখন প্রথম রান্না করেন, হ্যাঁ। হ্যাঁ, ধরেন বাসায় যখন প্রথম লক্ষ্য করলো সবাই যে আপনি রান্না করতেছেন বা রান্নার প্রতি আপনার আগ্রহ কাজ করছে, হ্যাঁ, হুম। তো এই বিষয়টা বাসার মানুষ বা আপনার ফ্রেন্ড সার্কেল কিভাবে দেখলো? বাসার মানুষ আমাকে খুব সাপোর্ট করছে, এবং ওটা নিয়েই কিন্তু আমি এখন আগাচ্ছি। আমার আরেকটা পরিচয় আছে, যেটা হচ্ছে আমি শেফের উপরে ডিপ্লোমা করছি, রানিং এখনো করছি। তো ভবিষ্যতে ইচ্ছা আছে আমার রঙ্গনাথনী রান্নাঘর নিয়ে আমি একটা বড় রিয়েলিটি শো করবো খুব শীঘ্রই, বাহ। এবং হচ্ছে এটা এনটিভি বা চ্যানেল এটা আমি অন এয়ার করবো। আর হচ্ছে
আমার আরেকটা পরিকল্পনা আছে, যেটা হচ্ছে আমার রঙ্গনাথনী রান্নাঘরে খুব শীঘ্রই একটা রেস্টুরেন্ট ওপেন হতে যাচ্ছে। আর যদি সবার ভালোবাসা থাকে, এখনো রিভিল করে দিচ্ছি, রঙ্গন ট্রাভেলস বলে একটা বাস, আমাদের বাস নামতে পারে। আসলে আসলে এটা কোন রুটে চলবে? এইটা চাপাই টু ঢাকা, তারপর আস্তে আস্তে রোড তাহলে বাড়াবে। তো আমরা যাইতে পারছি ফ্রিতে নাকি? অবভিয়াসলি, অবভিয়াসলি। অবশ্যই। আর ব্যাকে আমার আরেকজন সাপোর্ট করে, সেটা হচ্ছে না বললেই না, সেটা হচ্ছে গ্রামীণ ট্রাভেলস, যাদের জন্য আমি আমার প্রোগ্রামটা এত সুন্দরভাবে আয়োজিত করতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ গ্রামীণ ট্রাভেলস এর এমডি রাকিব ভাইকে। আচ্ছা, আপনি এটা বলেন নাই যে আপনি যখন রান্না করছেন আপনার ফ্রেন্ড সার্কেল কিভাবে দেখছিল? ও, তারা পজিটিভ কিছু আছে, নেগেটিভ মানুষ আছে, হুম। যারা আমি চায়নি নেগেটিভ একটা কথা শুনতে চাই। বলেছে তুমি রান্না কেন করবে, এটা তো মেয়েদের কাজ। আম, তার মানে নেগেটিভ কিছু হ্যাঁ, আর এখন যখন আপনি টিভিতে শো করে আসলেন, আপনি এখন বললেন যে যারা হচ্ছে ছোট পর্দায় হচ্ছে নায়ক নায়িকা এদের সাথে আপনি কাজ করেছেন। হুম। এই বিষয়গুলো দেখার পরে তারা কি বলে? তারা তাদের এখন রিঅ্যাকশনটা রিয়াকশন কি? তাদের চেঞ্জ হয়ে গেছে। আমি মনে করি যে মানুষের একটা পরিচয় থাকাটা দরকার। যারা আমাকে এখন উম তুচ্ছভাবে দেখছে বা একটা নেগেটিভ কথা বলছে, তারাই দুদিন পর কিন্তু আমাকে মাথায় তুলে রাখবে আমি মনে হুম। করি। এবং সেটা হচ্ছেও। এটা আমি প্রমাণও পাচ্ছি। মানে সফলতা পাইতে শুরু করেছে না সবার ভাবমূর্তি চেঞ্জ হ্যাঁ, হয়ে গেছে। একদম, এটাই তো, তাই না? একদম। এবার আমি আপনাকে আপনার ব্যক্তিগত কিছু প্রশ্ন করি। জি, সেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে আপনার বাসা রাজশাহী। জি। বাট রাজশাহীর মানুষ কিভাবে জানবে আপনার বাসা রাজশাহী? মানে আপনার পরিচয়টা কি? আপনার কোথায় বাসা রাজশাহীর? আমার রাজশাহী বাসা হচ্ছে উপশহর ক্যান্টনমেন্ট ২ নম্বর সেক্টরে আমার বাসা। আর আপনি এখন কোথায় পড়াশোনা করতেছেন? আমি যে একটু আগে বললাম, সেটা হচ্ছে আমি আ শেপের উপরে ডিপ্লোমা করছি ঢাকা থেকে, মধ্যবাড্ডা থেকে। শাহীন হসপিটাল ম্যানেজমেন্ট থেকে আমি পড়াশোনা করছি। বুঝতে পেরেছি। আমাদের এসটি প্রোগ্রামটা হচ্ছে একবার ইউনিক একটা প্রোগ্রাম যেখানে হচ্ছে মানুষ কিছু আসলে আমাদের যারা অডিয়েন্স তারা শিখতে পারে। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা বর্তমানে রান্না নিয়ে কাজ করতেছে, যাদের অনেক আগ্রহ থাকে যে আমি হচ্ছে টিভিতে শো করব বা ঢাকায় গিয়ে প্রোগ্রাম করব, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তার কোন পথটা অবলম্বন করলে মানে টিভিতে শো করতে পারবে? আ টিভি শো তো বলবোই। তার আগে তাদের হচ্ছে ক্যারিয়ারে যদি এটা নিতে চায়, তাদেরকে এটা নিয়ে স্টাডি করতে হবে। সবকিছুই শেখার হুম। শেষ নাই। রান্না নিয়েও কিন্তু পড়াশোনা করা। যেটা আমি বললাম, আমি কিন্তু রান্না নিয়ে পড়াশোনা করছি। তো আপনাদেরকে ছোট, ছোট কোর্স বা ডিপ্লোমা করতে হবে। আর নিজের যদি চ্যানেল থাকে, সেটাকে গ্রো করতে হবে। অটোমেটিক্যালি তারাই ডেকে নিবে। তারাই ডেকে নেবে। হ্যাঁ, তারাই ডেকে নিবে। বুঝতে পেরেছি। এটুকুই আমি বলব। তো আমাদের এসটি কনভার্স এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। মানে এত সুন্দর এনজয় করতে পেরেছি। তোমার সাথে সময় কাটাতে পেরেছি এবং এসটি কনভার্ট এর থ্রু দিয়ে আমার কিছু কথা তোমাদের কাছে পৌঁছাইতে পারছি, দর্শকদেরকে পৌঁছাইতে পারছি। এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। অসংখ্য ধন্যবাদ আচ্ছা, তোমাদেরকে। আপনার এমন একটি কথা যেটা আপনি কাউকে এখন পর্যন্ত বলেন নাই, সেটা আমাদের এসটি কনভার্সের অডিয়েন্সের উদ্দেশ্যে বলুন দেখি। এমন একটি কথা যেটা আপনি এখন পর্যন্ত কাউকে বলেন নাই বাট বলার ইচ্ছা ছিল বা বলতে পারেন নাই। এমন একটা কথা। আম একজনকে খুব ভালোবাসি। একতরফা ভালোবাসা কিন্তু কখনো পাইনি তারে। খুব খুবই মানে কি বলবো? যাক, আপনার পূর্ণতা পাক এই দোয়া করি। আর আপনার জন্য অনেক 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 শুভকামনা। তোমাদের জন্য অনেক, অনেক শুভকামনা, ভালোবাসা রইলো। এভাবে এগিয়ে যাও। আমরা আছি, অতীতেও ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ। ভাই, আপনি আমাদের প্রোগ্রামে এসেছেন, আমরা অনেক খুশি হয়েছি। তো আমাদের এসটি কনভার্সের পক্ষ থেকে আপনার জন্য একটি স্মৃতিস্বরূপ একটা গিফট রয়েছে। তো এখন আমরা ডেকে নেব এসটি কনভার্সের সিইও হামজাদ আমিন ভাইকে। প্লিজ ওয়েলকাম। হাই। হ্যালো।